আসসালামু আলাইকুম, কেমন আছো আপুরা? আশা করি ভালোই আছো। তো আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো আজকে আমি দুধের সর সেটা দিয়ে ব্লেন্ডার করে সেটা দিয়ে কেক বানাবো। তো এই তো দেখো আমি কতগুলি সর তুলে নিয়েছি। তো এবার এটাকে ভালোভাবে ব্লেন্ডার করে নেব। এটাকে আমি খুব ভালোভাবে মিহি করে নেব, সাথে একটু পানি দিয়ে দেব। তো এবার আমি ভালোভাবে এটাকে ব্লেন্ডার করে নিচ্ছি। তো আমার এবার দেখো হয়ে গেছে মিহি করা। তো আমি এবার এটাকে দেখে নিচ্ছি ভালোভাবে হয়েছে কিনা। তো প্লিজ বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখা শুরু করছো অবশ্যই মনে করে একটা লাইক দিও। তোমার একটা ছোট্ট লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো তোমার মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটা নিতে সাহায্য করবে। তো প্লিজ তোমরা মনে করে একটা লাইক দিও। দেখা যায় লাইকের চাইতে কমেন্টেই বেশি আসে। তো জানি না কারা এই কাজগুলি করো আপুরা। তো প্লিজ এরকম করো না। আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে কিন্তু আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারবো না। তো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। এভাবেই আমরা এগিয়ে যাব কিংবা সফলতা অর্জন করতে পারবো। আর যদি না হয় তো সবাই ব্যর্থ হব। তা আমি তো এমনিতেই নতুন। তো আপুরা তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট দিও। তোমাদের সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারবো। তো আমি এভাবে অনেকটাই আস্তে আস্তে সুজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই তো দেখো একসাথে দেখা যায় এগুলো যদি আমি ঢেলে দিই তাহলে হয়তোবা ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তার জন্য আমি একটু একটু করে দুধের যে সরটা ওটা আমি দিয়ে দিচ্ছি একটু একটু করে, আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি এই জায়গায় সুজিটা নিয়েছি 1 কাপ সুজির মতো। তো আমি তো তোমাদেরকে আসলে ঢেলে দেখাতে পারিনি। তো ওই জায়গায় 1 কাপ সুজি ছিল। এবার সাথে দিয়ে দিচ্ছি আমি চিনি। তো তোমাদের যার যতটুকু মিষ্টি লাগবে তোমরা ততটুকু পরিমাণ দিবে, কারণ এটার কোনো মাপ হয় না। তুমি কতটুকু বানাবে সেটা তুমি জানো। তো যার যেরকম সুজি লাগবে তো দুধ চিনি ততটাই বেশি লাগবে। তো এই তো দেখো আমি আস্তে আস্তে করে এগুলোকে একটু একটু করে দিয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু একসাথে একেবারে দেওয়া যাবে না। তো ইউটিউব জার্নিটা কিন্তু অনেকটাই চ্যালেঞ্জিং। আর যে ওয়াচ টাইমটার তো কোনো জবাবই নেই। তো প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা তোমরা টেনে টেনে দেখো না। তো প্লিজ অবশ্যই তোমরা মনে করে একটা লাইক দিও, আমাকে বেশি বেশি সাপোর্ট দিও। তোমাদেরকেও সাপোর্ট দেব। তো আমার এক আপু কমেন্ট করেছে কালকে আমি ভিডিও দিতে অনেকটাই দেরি করেছি। তো দেরি আমার এখন থেকে মনে হয় প্রতিদিনই হবে, যেহেতু বাড়িতে মেহমান আসছে সেজন্য আমার ভিডিও দিতে বানাতে দেরি হয়ে যাচ্ছে। আরও তো শীতকাল। তো এই জায়গায় আমি বেকিং পাউডার ওটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তো এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সাথে একটু আমি ফুড কালার ব্যবহার করেছি
যাতে কালারটা একটু সাদাসে না থাকে। তো আমি একটা বাটিতে এটাকে তেল ব্রাশ করে নিচ্ছি। তো আমি ব্যাটারটা এটা ভিতরে দিয়ে দেব। তো আমি এবার সবটা ব্যাটারটা ঢেলে দেব। এটা কিন্তু খেতে সেই ছিল, খুবই মজা হয়েছে। তো তোমরা বন্ধুরা অবশ্যই বাড়িতে একদিন হলেও ট্রাই করবে। আমি এবার দিয়ে দিচ্ছি টুটি ফুটি। এটা আমার বানানো ছিল ঘরে। দেখো কতটা সুন্দর দেখাচ্ছে। এবার আমি এটাকে রাইস কুকারে দিয়ে দেব। এই তো আমি রাইস কুকারে বসিয়ে দিলাম। তো এবার আমি ঢাকা দিয়ে ঢেকে দেব। তো এটা আমার হতে প্রায় 10 মিনিটের মতো টাইম লেগেছে। তো এই তো দেখো ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই বন্ধুরা তোমরা একদিন হলেও ট্রাই করো। এই তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার এটা সেদ্ধ হয়ে গেছে। কাঠি দিয়ে আমি ট্রাই করে দেখেছি। তো এই তো দেখো খুব ভালোভাবে আমার কিন্তু কেকের যে সুজির যে কেক, এটা কিন্তু হয়ে গেছে। তো আমি এবার এটাকে ঢেলে নিচ্ছি। এই তো দেখো। তো এবার তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। এটা কিন্তু অনেকেই নরম ছিল, তুলতুলে। তো আমার ভিডিওটার এ পর্যন্ত যারা দেখেছো আপুরা ভাইয়েরা, অবশ্যই মনে করে একটা লাইক দিও। তো এই তো দেখো তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি। এটা কিন্তু একটু ভেঙে যায়নি, খুবই নরম ছিল, তুলতুলে। তো এই শীতের রাতে যদি এরকম তুলতুলে নরম হাতের কেক হয় তাহলে তো কোনো কথাই নেই। তো তোমরা অবশ্যই ট্রাই করো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাই আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। আসসালামু আলাইকুম।